একটি ছোট্ট ভিডিওতে বন্ধুদের স্বাগত। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর বুঝতেই পেরেছেন আজকে নয়নতারা গাছের সম্বন্ধেই বলবো। বন্ধুরা, এই নয়নতারা গাছ খুব সূক্ষ্ম গাছ, আর এই সূক্ষ্ম গাছের যত্ন আমাদের নিতে হবে। আর এই গাছটি ভালো রাখার জন্য আমাদের বেশ কিছু কাজ নয়, খুব কম কাজের মধ্যে এই নয়নতারা গাছকে ভীষণই ভালো রাখতে হবে। নয়নতারা গাছের গোড়ার থেকে গাছ মারা যাওয়ার থেকেও গাছের যে পাতা, সেই পাতা পচে গিয়ে কাণ্ড পচে যাচ্ছে, অর্থাৎ গাছের যে কাণ্ড সেটি পচে গিয়ে কিন্তু আপনার নয়নতারা গাছের বেশ বড় রকম ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা নয়নতারা গাছকে অনেকেই বলি যে আমাদের বাড়ির ছাওয়াযুক্ত আঙিনায়, ছাওয়া মানে যেখানে আপনার বৃষ্টির জল পড়ে না এমন একটি জায়গায় রাখা ভালো। একদমই তাই। যদি আপনি আপনার গাছটির মাটি অতি হালকা করে থাকেন, তাহলে আপনি বেশি বৃষ্টির জল এই হাইব্রিডের নয়নতারা গাছে খাওয়াবেন না। তাহলে আপনি আপনার গাছটিকে সুরক্ষিত রাখতে পারবেন না। আপনার মাটি যদি অতিরিক্ত হালকা হয়ে থাকে, তাহলে এই সময়কার জন্য খাদ্য কিন্তু একেবারেই বন্ধ রাখুন। নয়নতারা গাছের পরিমাণে ফুল একটু কম নিন, আর নয়নতারা গাছে জল খুব কম দিন। আমার যে এই গাছটি দেখছেন আপনারা, আর এই গাছটি সবসময় বৃষ্টির মাঝেই রয়েছে। আর আমি ঠিক গ্রীষ্মের মাঝামাঝি অবস্থাতে এই গাছগুলি রোপণ করেছিলাম। দেখতেই পাচ্ছেন একটি পাইপের মধ্যে 14টি রঙের 14 পিস নয়নতারার গাছ। আর এই নয়নতারা গাছ একদম জল পছন্দ করে না। আমরা অনেকেই জানি যে মাটি যদি হালকা থাকে তাহলে সেই মাটিতে জল ধারণ করে না। সেই মাটিতে আমরা জল দিলাম, জল চলে গেল। যদি আমাদের টবের মধ্যে জল দাঁড়িয়ে যায়, বা দেখতে পাই যে টবের মধ্যে জল দিলাম, জলটা রয়ে যাচ্ছে, তাহলে আমরা ভাবি কি যে গাছটি বেশি ক্ষতি হয়ে যাবে। দেখুন, এই জায়গাটায় একটু বুঝুন। যদি আপনার মাটি অতি হালকা হয়, তাহলে আপনি নয়নতারা গাছ কেন, যে কোনো গাছকেই ভালো রাখতে পারবেন না। সেই হালকা মাটির মধ্যে আপনি যখন হাত দিয়ে দেখবেন যে ভেতরকার মাটি একেবারে ভেজা। যদি আপনি প্লেন মাটির মধ্যে কোনো গাছ করেন, দেখুন এই যে রাস্তাঘাটের যে জল জমে রয়েছে, এটা তো একেবারেই প্লেন মাটি। আর এই মাটির যদি আমি একটু জলটা সরিয়ে দিয়ে মাটিটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভেতরকার যে মাটি একেবারেই কিন্তু শুকনো। কারণ ওপরটা ভেজা আর নিচটি শুকনো। এর কারণ হচ্ছে প্লেন মাটি। অর্থাৎ নয়নতারা গাছে তো প্লেন মাটি ততই গাছকে ভালো রাখার একটা সঠিক দিক। সেই জন্য বন্ধুরা, নয়নতারা গাছ আপনারা যখন রোপণ করবেন, সবসময়ই প্লেন মাটির মধ্যে করবেন। মাটির মধ্যে কিচ্ছুটি দেবেন না। এই দেখুন, প্লেন মাটির মধ্যে আমি গাছ রোপণ করেছি। মাটি একদম শক্ত। ভেতরকার যে মাটি আমরা যদি একটু খুঁড়ে দেখি, তাহলে মাটি কিন্তু যতই বৃষ্টি হোক ভেতরকার মাটি শুকনো। কারণ নয়নতারা গাছের গোড়াতে এই যে ওপরের জলটা দাঁড়িয়ে যাবে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে টবের যে লেভেলে মাটি রয়েছে, তার থেকেও কিন্তু পরিমাণে বেশি মাটি দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার যে গাছগুলি রয়েছে তার ক্ষেত্রেও আপনারা একটু এক্সট্রা মাটি চাপা দিয়ে দিন। দেখবেন আপনি আপনার নয়নতারা গাছটিকে খুবই ভালো রাখতে পারছেন। সেক্ষেত্রে গাছে ভালো রকম বৃষ্টি পেলেও কিন্তু
গাছের কোনো সমস্যা হবে না। এই যে গাছগুলি আপনারা দেখছেন, এইসব 12 মাসি ফুলের গাছ, এই সকল গাছগুলি মাটির মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে নয়নতারা গাছের সম্বন্ধে জানছি, এবং আমাদের বাড়িতে অন্যান্য যে সকল গাছ তারাও ভীষণ সুন্দর থাকছে একেবারে প্লেন মাটিতে থাকার জন্য। দেখুন, এই যে কলম দেওয়া রয়েছে, এই যে কলম ভেদ করে শেকড় বেরোচ্ছে, দেখুন শেকড় বেরোচ্ছে। এই যে মাটি, এই মাটিটাও কিন্তু কম্প্যাক্ট, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি শেকড় আসে। অর্থাৎ সারাটা বছর নয়নতারা গাছকে ভীষণ ভালো রাখি, আর এই বর্ষাতে নয়নতারা গাছকে ভীষণ ভালো রাখতে পারি না। প্রচণ্ড বৃষ্টিতে নয়নতারা গাছের যদি আপনার উপরকার পাতা, এই যে পাতা, আপনার যে গাছটি রয়েছে সেই গাছটির যে সকল পাতা আপনি 3 দিন 4 দিন ছাড়া এই যে পাতাগুলো আপনারা কিন্তু গাছ থেকে বেছে ফেলে দেবেন। কারণ অতি সূক্ষ্ম গাছ, তো তোলা ভাগের যে সকল পাতাগুলি রয়েছে সেগুলি আপনারা 2 দিন 3 দিন ছাড়া গাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটি আপনার বৃষ্টির জল খেলেই বেশি হবে। পুরানো পাতা একটু জল পড়ে যাওয়া মানেই সেই পাতার মধ্যে পচন শুরু হবে। ভয় পাবেন না, এর জন্য আপনার নয়নতারা গাছটি মারা যাবে না। গাছের পাতা, পুরানো পাতা, এই নয়নতারা গাছের বৃষ্টির জল খাওয়া মানেই কিন্তু নষ্ট হতে থাকবে, মানে খারাপ হতে থাকবে। আর এইটাই সময়টাই যদি আমরা একটু অবহেলা করি, যে গাছের পাতা ঝরে যাচ্ছে আমরা তুলে ফেলে দেব কেন, তাহলে ওই যে পাতা, হ্যাঁ এই যে পাতা আপনারা এরকম নখ দিয়ে কেটে দেবেন না। যখন তুলবেন পাতাটা ছাড়িয়ে দেবেন, এরকম নিচের দিকে একটু জাঁক দেবেন, ছেড়ে আসবে। তাহলে গাছের যে পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর কোনোভাবেই, এই দেখুন, এই 3-4 দিন আগে পরিষ্কার করেছি, এখনো বেশ কিছু পাতা গাছের মধ্যে রয়ে যাচ্ছে, আর এই পুরানো পাতাগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। এই কাজটি কিন্তু আমাদেরকে করতে হবে, সেটা ওষুধ দিয়ে নয়। আমরা একটু ফাঙ্গিসাইড দিই, এরকম গাছে আপনার ফুল থাকা অবস্থাতে আপনি ফাঙ্গিসাইড দিন। এই সময় একটু হিউমিক অ্যাসিড দিন, ভালো কাজ হবে। 2 লিটার জলে নয়, 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে আপনারা ফাঙ্গিসাইডের জলকেও গোড়াতে অল্প করে দিন, আবার হিউমিক অ্যাসিডও ঠিক তাই, গোড়াতে 2 লিটার জলে 1 গ্রাম করে দিন। আর আপনার গাছের যে মাটির পচন সবটাই আপনার ভালো হতে থাকবে। 15-18 দিন ছাড়া একবার চুনের জলটি অবশ্যই দিন। সেটি 10 লিটার জল, এই পরিমাণে আপনারা নেবেন, 100 গ্রাম চুন জলে গুলবেন, সেই জলটি আপনারা কিন্তু গাছের গোড়াতে দেবেন, পাতাতে যাতে না পড়ে। এই নয়নতারা গাছে আপনারা সপ্তাহে একটা দিন ফাঙ্গিসাইডের ওষুধ গাছে স্প্রে করুন। সেইটি যখন আপনারা স্প্রে করবেন সেটাও কিন্তু লিটারে 2 গ্রাম নয়, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম করে দিয়ে আমরা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারি, তো দিলে কিন্তু আমাদের গাছ ভালো থাকবে। আপনার বাড়িতে ঠিক যে ধরনের ফাঙ্গিসাইড রয়েছে আপনি সেটাই দেবেন। আমরা মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে রাখবো, আর আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে। এই সময় নয়নতারা গাছে খাদ্য কয়েকটি দিন বন্ধ রাখবেন। যদি আপনার গাছ বৃষ্টির জল পায়, আপনার শেডের মধ্যে রয়েছে গাছটি, তাহলে আপনি খাদ্য দিন। তবে এরকম সূক্ষ্ম ধরনের গাছে খাদ্য দিতে গেলে সবসময় হালকা করে দেবেন, একেবারে পাতলা লিকুইড খাদ্যগুলি দেবেন, একেবারে ভারী খাদ্য কিন্তু দেবেন না। একবারের জায়গায় 5 বার ধরে দিন, আর আপনার নয়নতারা গাছটিকে ভালো রাখুন, ভীষণ ভালো থাকবে। নয়নতারা গাছ খুব সহজ একটি গাছ, শুধু কম্প্যাক্ট মাটি খোঁজে। দেখুন, গাছটি দেখলেই আপনারা বুঝতে পারবেন
আর এই 14টি গাছ আমি আপনাদেরকে দেখানোর জন্য গিরসেরির বসানোর ভিডিও দিয়েছিলাম। বারে বারে এই গাছটির ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। এখন একেবারে ভরপুর মাত্রায় বর্ষা, 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত রানিং বৃষ্টি। এই বৃষ্টিতেও কিন্তু নয়নতারা গাছে লাগাতার ফুল দিয়ে যাচ্ছে। সকালে একটা প্রচুর ফুল তুলে নেওয়া হচ্ছে, একটা আবারও দেখুন এই বিকেলে অনেক ফুল ফুটেছে আর গাছটি একেবারে আলো করে রয়েছে। সেই জন্য বন্ধুরা ভয় পাবেন না যে নয়নতারা গাছ মারা যেতে পারে। শুধু আপনি খেয়াল করুন আপনার মাটিটি হালকা রয়েছে কিনা। যদি হালকা থাকে তাহলে এক্সট্রা করে একটু মাটিটি চাপা দিন, যাতে আপনার টবের লেভেলের থেকেও একটু বেশি থাকে। দেখবেন আপনার নয়নতারা গাছটি ভীষণই ভালো থাকবে। বন্ধুরা ছোট্ট করে এই নয়নতারা গাছের সম্বন্ধে আমরা আজ জানলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। গাছের অসুবিধা বোধ মনে হলে অবশ্যই আমাকে ফোন করবেন 9609456194 9609456194। দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।